হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা কম্পিটিটিভ ইংলিশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পেরেছি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশটাই বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে খুবই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য আমি ইংলিশ ক্লাস শুরু করলাম। বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব। তোমরা তো জানোই, যে সমস্ত পরীক্ষায় ইংলিশ থাকে সেই সমস্ত পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে দুটো বা তার বেশি কোশ্চেন অবশ্যই থাকে। তাই তোমরা যারা ভয়েস চেঞ্জ জানো তারাও, আর যারা জানো না তারা তো অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে। কারণ এই ভিডিওতে ভয়েস চেঞ্জের কিছু বেসিক নিয়ম এবং এমন কিছু টেকনিক বলা আছে যা থেকে নিয়ম না জানলেও তোমরা পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। তাহলে দেখো, দে প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দেম। আমরা এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করেছি এবং ভয়েস চেঞ্জ করে এটা পেয়েছি। বন্ধুরা, ভয়েস চেঞ্জ করে আমরা কিভাবে এটা পেলাম তার জন্য আমাদের বেসিক রুলটা জানতে হবে। তাহলে আমরা বেসিক নিয়মটা প্রথমে জেনে নিই। প্রথম নিয়মটা দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের স্থান বিনিময়, এইটা অবশ্যই মনে রাখবে। এই যে এইটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে অবজেক্ট। দেখো, এরা স্থান বিনিময় করেছে। ফুটবলটা অবজেক্টে ছিল, সেটা সাবজেক্টে চলে এসছে। আর দেটা সাবজেক্টে ছিল, সেটা অবজেক্টে হয়ে দেম হয়ে গেছে। বন্ধুরা, দেটা কেন দেম হলো সেটা একটু পরে বলছি। তাহলে এটা প্রথম নিয়ম হলো। পরেরটা কি? এখন সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব, যেটাকে ভার্ব টু বি বা বি ভার্ব বলা হয়, সেটা বসবে। তাহলে এখন সাবজেক্টটা দেখো ফুটবল আছে, তাহলে ফুটবল অনুযায়ী ভার্ব টু বি ইজ বসেছে। তারপর মূল ভার্বের থার্ড ফর্ম প্লে ছিল, প্লের থার্ড ফর্ম প্লেইড, সেটা বসলো। তারপর বাই, বাই বসলো। এবং তারপরে বন্ধুরা, দেমটা তো আমি প্রথমেই বলেছি, সাবজেক্ট ছিল অবজেক্টে চলে এসছে। বন্ধুরা, এইটা হচ্ছে বেসিক নিয়ম। সমস্ত ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় এই নিয়মটাই আমাদের প্রযোজ্য হবে। বন্ধুরা, এখন আমরা দেখব এই যে ভার্ব টু বি যেটা বললাম, সাবজেক্ট অনুযায়ী ভার্ব টু বি বসবে। সেই ভার্ব টু বি গুলো কি কি, সেটা কিভাবে বসবে। এই যে ফুটবলের পরে ইজটা কেন বসলো, এইটা আমরা এখন দেখব। বন্ধুরা, জেনারেলি ভার্ব টু বি, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটায় ভার্ব টু বি হয় এবং এর সাথে আরেকটা ভার্ব টু বি আছে যেটা সম্পর্কে আমি তোমাদের পরে বলবো। এখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মেনলি আমাদের এই পাঁচটাই লাগবে। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালের ক্ষেত্রে অ্যাম, ইজ এবং আর হয়। আর পাস্ট টেন্স বা অতীতকালের ক্ষেত্রে ওয়াজ আর ওয়্যার বসে। তাহলে এই অ্যাম, ইজ, আর কোথায় বসে? ফুটবলের সাথে ইজ বসেছে, এটা কেন বসলো বন্ধুরা? এটা আমরা দেখে নিই। এই যে অ্যাম, অ্যাম শুধুমাত্র আয়ের সাথে বসবে। যখন সাবজেক্ট এই ফুটবলের জায়গায় আই থাকবে তখনই তারপরে সাহায্যকারী হিসেবে অ্যাম বসবে। আর এই আরটা, আরটা বসবে শুধুমাত্র ইউ এবং সমস্ত বহু বচনের ক্ষেত্রে, অর্থাৎ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসে। আর বাকি সমস্ত সিঙ্গুলার নাম্বার বা এক বচনের ক্ষেত্রে ইজ হয়। বন্ধুরা দেখো, ফুটবল, ফুটবল মানে একটা ফুটবল, সিঙ্গুলার বা এক বচন, তাই জন্য এখানে ইজ বসলো। তাহলে এই তিনটে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হলো বা বর্তমান কালের ক্ষেত্রে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে এই যে আই বা এই যে যেটা বললাম সিঙ্গুলার নাম্বার বা এক বচন, তাদের ক্ষেত্রে ওয়াজ হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যেখানে অ্যাম আর ইজ হয়, পাস্ট টেন্সে তার পরিবর্তে ওয়াজ হয়। আর প্রেজেন্ট টেন্সে যেখানে আর হয়, অর্থাৎ ইউ আর সমস্ত বহুবচন, তাদের ক্ষেত্রে পাস্ট টেন্সে ওয়ার হয়। বন্ধুরা, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল, এই সাহায্যকারী ভার্ব বা বি ভার্বের ব্যাপারটা বোঝা গেল। এইবার আমি তোমাদেরকে বলবো, এই যে দে ছিল, দেটা দেম হয়ে গেল, এইটা কেন হলো, এইটা আমি তোমাদেরকে এখন বলবো। নিয়মের ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে সাবজেক্ট আর অবজেক্ট এরা জায়গা পরিবর্তন করে। এরা জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওরা নিজেদের রূপটাও পরিবর্তন করে। যখন সাবজেক্টে আই থাকবে সেটা অবজেক্টে গেলে মি হয়ে যাবে। আবার যদি অবজেক্টে মি থাকে সেটা সাবজেক্টে আসলে আবার আই হয়ে যাবে। তাই জন্য আমরা যে উদাহরণটা দেখলাম, দে প্লে ফুটবল, সেই ক্ষেত্রে দেটা সাবজেক্ট ছিল, অবজেক্টে গিয়ে দেম হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা বুঝতে পারলে। শুধুমাত্র এই জিনিসগুলোই পরিবর্তন হবে। যেমন ওখানে তোমরা খেয়াল করেছিলে যে ফুটবলটা কিন্তু পরিবর্তন হয়নি, শুধুমাত্র এইখানে যেই ওয়ার্ডগুলো আমি লিখেছি এইগুলোই পরিবর্তন হয়ে এটা হবে। আবার অবজেক্টে এরা থাকলে পরিবর্তন হয়ে এটা হবে। তাছাড়া বাদবাকি কোনো কিছু নাম বা অন্য যে কোনো কিছু বোঝালে সেগুলো পরিবর্তন হবে না, সেগুলো যা ছিল তাই থাকবে। বন্ধুরা, টেন্স বা কাল সাধারণত তিনটে আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটে টেন্সের আবার চারটে করে ভাগ থাকে। এই যে এই চারটে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা, এই সমস্ত ব্যাপার নিয়ে অর্থাৎ টেন্স নিয়ে আমি তোমাদের পরে একটা স্পেশাল ভিডিও বানাবো, সেটা তোমরা দেখবে। তো এখন আমরা ভয়েস চেঞ্জের কথায় আসি।
এই যে এই চারটে আমরা ভাগ দেখলাম, এই চারটে ভাগের ক্ষেত্রে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ হয় না, তাহলে এটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। বন্ধুরা এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগের মধ্যে আজকে আমরা দ্বিতীয়টা অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তাহলে চলো আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ যাই। তাহলে বন্ধুরা আমরা প্রথমে একটা উদাহরণ দেখি, হি ইজ ইটিং রাইস। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা প্রেজেন্ট আর পাস্ট আমরা কি করে বুঝবো? এই যে এখানে ইজ রয়েছে, আমরা তো বললাম যে একটু আগে ইজ, এম আর যদি থাকে সেটা পাস্ট, ওয়াজ আর থাকলে সেটা প্রেজেন্ট। তাহলে এখানে ইজ আছে, আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর ভয়েস চেঞ্জটা করলে কি হবে? রাইস ইজ বিইং ইটেন বাই দেম, সরি রাইস ইজ বিইং ইটেন বাই হিম। তাহলে বন্ধুরা এই যে বাদ বাকি সব কিছু ঠিক আছে, কিন্তু এইখানে এই এক্সট্রা একটা জিনিস এসছে বিইং। এই বিইংটা কোথা থেকে আসলো? বন্ধুরা এইটাই আমরা জানবো। এই যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা স্পেশাল রুল আছে, এইটাই হচ্ছে সেই স্পেশাল রুল। মূল ভার্বের থার্ড ফর্ম ইটেন এর আগে বিইং বসাতে হবে, তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বিইং শব্দটা আছে। বিইং দেখলেই আমরা সেটা বুঝতে পারবো যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়েছে। আর বাকি যা আছে সেটা আমি যেটা বেসিক নিয়ম বললাম সেই নিয়মের মধ্যেই পড়ছে। এই যে অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো, সাহায্যকারী ভার্ব মূলভাবে তার ফর্ম বাই, সাবজেক্টটা অবজেক্টে চলে আসলো। বন্ধুরা এইবার আমরা এই বেসিক নিয়ম এবং এই স্পেশাল রুলটা ব্যবহার করে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব। প্রথমটা দেখি, হি ইজ বাইং সাম ম্যাঙ্গোস। সে কিছু আম কিনছে। বন্ধুরা খেয়াল করবে সাম ম্যাঙ্গোসটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্টে চলে আসবে। সাম ম্যাঙ্গোস আর বিইং বট বাই হিম। বন্ধুরা এখানে দুটো জিনিসই আমাকে খেয়াল করতে হবে, আর সব তো বেসিক নিয়মেই চলে আসবে। এই যে আরটা কেন আসলো? এইখানে ইস ছিল, এখানে আর কেন আসলো? বন্ধুরা এখানে হি সাবজেক্ট ছিল তাই ইস ছিল, হি সিঙ্গুলার বলে, এক বচন বলে। কিন্তু যখন এখানে সাম ম্যাঙ্গোসটা সাবজেক্ট হয়ে আসলো, সাম ম্যাঙ্গোস মানে কিছু আম, সেটা এখন বহু বচন বা প্লুরাল নাম্বার হয়ে গেল, তাই এখন আর ইজ হবে না, আর হবে। তাহলে এটা বোঝা গেল। আর এটা কন্টিনিউয়াস টেন্স বলে স্পেশাল যেই রুলটা এর জন্য সেটা ফলো হবে, বিইং চলে আসবে, তারপর মূল ভার্বের থার্ড ফর্ম বাই হিম, এটা হয়ে গেল। তোমরা বুঝতে পারলে বন্ধুরা ব্যাপারটা? যদি না পারো তাহলে পরেরটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। শি ওয়াজ রাইটিং এ লেটার। সে একটা চিঠি লিখছিল। বন্ধুরা খেয়াল করো ওয়াজ আছে, ওয়াজ থাকা মানে পাস্ট টেন্স হয়ে গেল। এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার কি করবো আমরা? অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্টে নিয়ে আসবো, এ লেটার। এ লেটার মানে একটা চিঠি, সিঙ্গুলার নাম্বার বা এক বচন, তাই তার জন্য সাহায্যকারী ভাব ওয়াজই হবে, ওয়াজ। এবার কন্টিনিউয়াস টেন্সের জন্য স্পেশাল যে ওয়ার্ডটা বিইং সেটা চলে আসলো। মূল ভার্ব রাইট, তার থার্ড ফর্ম রিটেন, তারপর বাই। এখানে সি ছিল সাবজেক্ট, তার অবজেক্ট ফর্ম হার হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমাদের সমস্ত প্রবলেম এবার ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরা এইবার আমরা আমাদের টেকনিকটা দেখব, যার থেকে আমরা নিয়ম না জানলেও আমরা অ্যান্সার করে আসতে পারবো। বন্ধুরা পরীক্ষায় ঠিক এই ধরনের কোশ্চেন থাকে, দে আর কাটিং দ্য ট্রিস। এটা কন্টিনিউয়াস টেন্স আছে। এবার চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশান আমি ভালো করে খেয়াল করব। দ্য ট্রিজ আর কাট বাই দেম, দ্য ট্রিজ ওয়ার কাট বাই দেম, দ্য ট্রিজ আর বিইং কাট বাই দেম, দ্য ট্রিজ ইজ কাট বাই দেম। বন্ধুরা আমরা যদি এবার ধরো আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম ভুলে গেছি, তাহলে কি করব? আমাদের ওই জিনিসটা তো মাথায় আছে যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য বিইং কথাটা আছে। তাহলে আমি এবার সবগুলো অপশানে দেখবো যে কোথায় বিইং আছে আর কোথায় নেই। তাহলে যেগুলোতে বিইং নেই সেগুলো কেটে দেবো, কারণ সেগুলো হবেই না। তাহলে দেখো এইটাতে বিইং আছে আর কোনোটাতে বিইং নেই, তাহলে বন্ধুরা আমি যদি নিয়ম ভুলেও যাই তাও আমি পরীক্ষা হলে এই অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবো, আর আমরা নাম্বারটা পেয়ে যাব। এইবার এটা দেখো, দ্য বয় ওয়াজ ড্রয়িং সাম পিকচার্স। বন্ধুরা আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজটা আছে পাস্ট। এইবার আমরা দেখব যে কোথায় বিইং আছে কোথায় নেই। তাহলে যেখানে যেখানে বিইং আছে সেটা আমি মার্ক করব, এটাতে বিইং আছে আর এটাতে বিইং আছে, এই দুটোতে বিইং নেই, তাহলে এই দুটো প্রথমেই বাদ চলে গেল। এবার আমরা কি করে বুঝবো যে কোনটা অ্যান্সার হবে? বন্ধুরা আমরা এবার দেখি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ রয়েছে। এইবার আমার সাম পিকচার্স, এটা হচ্ছে সাবজেক্টে চলে আসবে, সাবজেক্টে চলে আসলো। সাম পিকচার্স হচ্ছে একের বেশি, অর্থাৎ প্লুরাল, এর সঙ্গে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে ওয়ার হয়, কিন্তু যেহেতু আমার এটা পাস্ট টেন্স তাই আমার এরপরে ওয়ার যেটাতে আছে সেটা সঠিক হবে। তাহলে এইটাতে আর আছে, এটাতে ওয়ার আছে, তাহলে আমার এটা কাটা হয়ে যাবে, সঠিক অ্যান্সারটা আমার অপশন ডি হবে, সাম পিকচার্স ওয়ার বিইং ড্রন বাই দ্য বয়। তাহলে বন্ধুরা এই দুটো উদাহরণের টেকনিকটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে পরীক্ষা হলে গিয়ে